হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারক। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি চমৎকার এবং লোভনীয় সেহরি স্পেশাল রেসিপি নিয়ে সামাজ হাউস থেকে বরাবরের মতো আমি রুমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। ইয়া বড় দেখতে সাপের মতো অনেকটা এই মাছটা নিয়ে আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে। কে কে বলতে পারেন এটা কি মাছ? এটা হচ্ছে একটা শোল মাছ, গ্রাম থেকে আনা হয়েছে, একেবারে ফ্রেশ তরতাজা একটা মাছ ছিল এটি। এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু, দেখতে সাপের মতো থাকাতে অনেকে হয়তো এটা পছন্দ করেন না। তো আমি মাছটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বিশাল বড় একটা মাছ, পুরো মাছটা তো খাওয়া যাবে না। তো আমি লেজের কিছু অংশ এবং মাথার কিছু অংশ নিয়ে আজকে এই মাছটার একটু পাতুরি বা ভুনা যেটা বলেন সেটা করব আর কি। তো চুলে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তেল গরম বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। যেহেতু পাতুরি ভুনাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতেই হয়, তো আমি একটু বেশি পরিমাণে দিলাম, সাথে একটু রসুন কুচি দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে এরপরে একটু রসুন পেস্ট দিলাম, একটু আদা পেস্ট দিলাম। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে, তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে, যাতে এর কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় এবং পেঁয়াজগুলো একটু সফট হয়। তো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সামান্য একটু নাড়াচাড়া করার পরে একটু পানি অ্যাড করে দিলাম, যাতে মশলাগুলো খুব সুন্দর মতো কষানো যায় এবং মশলার র ফ্লেভারটা দূর হয়ে যায়। তো মশলাগুলো আমার খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো। এই রেসিপিটাতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। তাছাড়া এখন যেহেতু টমেটোর দামও অনেকটাই কম, তাই একটু বেশি পরিমাণেই ইউজ করি আমি যে কোনো রেসিপিতেই। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। এই আলুটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমার কাছে এই রেসিপিটার ক্ষেত্রে সাথে একটু আলু দিলে খেতে ভালো লাগে, তাই আমি একটু আলু অ্যাড করে দিলাম। তাছাড়া আমরা আলুটা খেতে অনেক বেশি পছন্দ করি। তো আলু আর টমেটোটা একটু সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। এই মাছটা কিন্তু হতে কিছুটা সময় নেয়, অন্যান্য মাছের মতো খুব চটজলদি কিন্তু এই মাছটা হয়ে যায় না, তাই আমি আলুর সাথে একসাথে মাছটাও অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পরিমাণে নিই নেই, অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু সেহরিতে কিন্তু খুব বেশি খাওয়া দাওয়া করা যায় না, তো এই জন্য আমি খুব অল্প পরিমাণে নিয়েছি। আর সেহরি রেসিপিটা একটু মুখরোচক না হলেও আসলে সেহরি খেতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব মজাদার করে যাতে রেসিপিটা তৈরি করা যায়, যাতে সেহরিতে খেতে ভালো লাগে এই আর কি। তো আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাছের ভিতর কিছু তেল হয়েছিল, সেই তেলটা দিয়ে দিলাম। এই তেলটা যদি আরও আগে দিলেই ভালো হতো, আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন অ্যাড করে দিলাম। এরপরে মাছটাকে একটু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাথাটা কিছুতেই কথা শুনছিল না, মাথাটাকে আবার একটু ঠিক করে দিলাম। উলট পালট না করে দিলে তো মাছের ভিতর মাই মশলা ঠিকমতো ঢুকবে না, খেতেও ভালো লাগবে না, কষানোটাও ভালো হবে না, তাই নাড়াচাড়াটা অবশ্যই করে দিতে হবে কিছুক্ষণ পর পর। তা আবারও একটু ঢেকে দিলাম, খুব সুন্দর মতো মাছগুলো কষানো হচ্ছে। এরপরে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, ক্যামেরাটা যে অন করা হয়নি সেটা আসলে খেয়াল করিনি। তো ঝোলের পানি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, খুবই আলতো হাতে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। যদিও এই মাছটা কিন্তু খুব বেশি নরম মাছ নয় যে খুব সহজে ভেঙে যাবে, তারপরে যেহেতু মাছ একটু সাবধানতার সাথেই নাড়াচাড়া করতে হবে। তো দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ। আমি কিন্তু গুঁড়ামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু পাতুরির ক্ষেত্রে গুঁড়ামরিচটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে। তো কাঁচামরিচটাও দিলাম। মোটামুটি ঝাল ঝাল একটা রেসিপি তৈরি হচ্ছে, কারণ একটু ঝাল ঝাল না হলে এই মাছ খেতে আসলে ভালো লাগে না। তো আমার রেসিপিটা অলমোস্ট ডান হয়ে গেছে মোটামুটি। আমি এখন দিয়ে দিলাম এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচি, এটা না দিলে তো রেসিপিটাই অসম্পূর্ণ থেকে যায়। তো আমার রান্না ডান হয়ে গেছে, আমি চুলার আগুনটা অফ করে দিচ্ছি। 5টা মিনিট একটু চুলার উপর ঢেকে রাখার পরে ঝোলটা একেবারেই টেনে মাখা মাখা পর্যায়ে চলে এসছে। তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার মূল রেসিপিটা। এখানে ক্যামেরাতে আসলে দেখতে কেন জানি রেসিপিটা ফ্যাকাশে লাগছে কালারটা মাছের, কিন্তু বাস্তবে কিন্তু কালারটা এতটা বাজে আসেনি, অনেক সুন্দর এসেছে এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। আমরা সেহরিতে এটা খেয়েছি, খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।